সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো এবং সুস্থ আছো। আমরা প্রমাণ করব যে টাউ স্কোয়ার ইকুয়াল টু 1/কাপ্পা স্কোয়ার এক্স ট্রিপল প্রাইম হোল স্কোয়ার মাইনাস কাপ্পা স্কোয়ার মাইনাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা হোল স্কোয়ার। এই প্রশ্নটি বিগত 20 সাল এবং 18 সাল এসেছে। এছাড়াও আরও বেশ কয়েক বছর আছে, সেগুলোকে আমি এখানে মেনশন করিনি। তো আমরা এখন এটাকে প্রমাণ করব, ঠিক আছে? তাহলে আমরা জানি যেহেতু আমাদের সমীকরণটা এক্স এর মানে চলক দেওয়া আছে, ঠিক আছে? এই কারণে আমরা এক্স ধরে আর কি এটাকে আগাবো। হ্যাঁ, যদি আর দেওয়া থাকে তাহলে আমরা আর ধরে আগাবো, মানে যেটা দেওয়া থাকবে সেভাবে আমরা আঁকাবো, ঠিক আছে? তো আমরা এক্স ভেক্টর ইকুয়াল টু রেখার ক্ষেত্রে, এই রেখার ক্ষেত্রে, তো এই রেখার ক্ষেত্রে আমরা কি জানি? সেটা হচ্ছে যে এক্স প্রাইম সমান সমান হচ্ছে টি। এগুলো হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এখন আমি যদি এটাকে আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি হবে? এক্স ডাবল প্রাইম, তাহলে এটা আমার হয়ে যাবে কি? টি প্রাইম হবে। আর টি প্রাইম মানে কি? টি প্রাইম মানে হচ্ছে কাপ্পা এন। টি প্রাইম ইকুয়াল টু কি? কাপ্পা এন। এগুলো হচ্ছে সূত্র, তোমরা জানো। এবার আমরা কি করব? এইটাকে আরেকবার অন্তরীকরণ করব, অর্থাৎ এই এক্স ডাবল প্রাইমটা এবার আমরা কয়বার অন্তরীকরণ করব? আরেকবার করব। তাহলে আরেকবার যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের এখানে একটা সূত্র হবে, ইউভি এর সূত্র। তাহলে ইউভি এর সূত্র যদি হয় তাহলে আমরা এইটাকে আমরা ধরি ইউ, এটাকে ধরি আমরা ভি। তাহলে আমরা ইউকে স্থির রাখবো। তাহলে ইউকে স্থির রেখে ভিকে ডিফারেন্সিয়েট, তাহলে তাহলে কি হবে? কাপ্পা এন হবে। এবার হচ্ছে কাপ্পারে স্থির রেখা এন, এটারে অন্তরীকরণ করলে কি হবে? কাপ্পা প্রাইম হবে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে মান বসাবো, ঠিক আছে? এই যে এন প্রাইম যে আছে, এন প্রাইমের একটা সূত্র আছে, ঠিক আছে? সেটা আমরা এখানে ব্যবহার করব। ওকে, প্লাস কাপ্পা ইন্টু এটার সূত্রটা হলো মাইনাস কাপ্পা টি প্লাস টাউ বি। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এই যে এন প্রাইমের সূত্র হচ্ছে এটা। এটা তোমাদের মাথায় রাখতে হবে, মানে মুখস্থ রাখতে হবে। এবার আমরা কি করব? এই কাপ্পাটা দিয়ে এটার পুরোটারে গুণ করে দিব। তাহলে আমাদের এটা হবে কি? কাপ্পা প্রাইম এন, এটা আমার কাপ্পা কাপ্পা গুণ করলে কি হবে? আর এখানে আমি আর কি যেহেতু প্লাস লিখে ফেলছি, এটার সাথে এটা গুণ করে ফেলে আগে, ঠিক আছে? তাহলে কি হবে আমাদের? কাপ্পা টাউ বি। আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস কাপ্পা আর কাপ্পা গুণ করলে কাপ্পা স্কোয়ার টি হবে, ঠিক আছে? কাপ্পা স্কোয়ার টি হবে। আচ্ছা, তাহলে আমাদের এক্স ট্রিপল প্রাইমের মান হচ্ছে আমাদের এইটা। ওকে, এখন হচ্ছে দেখো আমাদের প্রমাণটার এখানে দেখো কাপ্পা ট্রিপল প্রাইমের উপরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে আমাদের এটা কি করতে হবে? স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে সুতরাং কাপ্পা এই এক্স ট্রিপল প্রাইম এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার মানে কি? দুইটা। তার মানে কি হবে? এক্স ট্রিপল প্রাইম ইন্টু এক্স ট্রিপল প্রাইম। এই যে দুইটা আমাদের কি হলো? কারণ আমরা এই স্কোয়ার মানে কি? দুইটার গুণফল জানি। তাহলে আমরা এখন কি করব? জাস্ট মানগুলা বসাই দিব। কোথায় মানগুলা বসাবো? এই যে দেখো আমরা যে মান বের করছি, এক্স ট্রিপল প্রাইমের মান কোনটা? এটা। তাহলে আমরা এখন এই দুই জায়গায় এই মানটায় বসাই দিব, ঠিক আছে? দিয়ে এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের আনসার চলে আসবে। তাহলে দেখো আমরা এটা আগে লিখে ফেলি। কাপ্পা এন, এটাকে আর কি আমি সাজায় লিখতেছি আর কি। কাপ্পা স্কোয়ার টি প্লাস কাপ্পা টাউ বি। আবার আমাদের এটাই লিখতে হবে। তাহলে কাপ্পা এন মাইনাস কাপ্পা স্কোয়ার টি প্লাস কাপ্পা টাউ বি। কি করলাম? জাস্ট আমরা এই দুইটা মান কি করে দিলাম? বসাই দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব? গুণ করব, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এই যে কাপ্পা প্রাইম এন আর কাপ্পা প্রাইম প্রাইম এন, এই দুটো যদি গুণ করি তাহলে কি হবে? স্কোয়ার হবে। আর আমরা জানি এন ইন্টু এন, এন ইন্টু এন এর মান হচ্ছে কত? 1। এন ইন্টু এন এর মান হচ্ছে কত? 1। আমি তোমাদেরকে এটা ভেঙে ভেঙে করাই দিচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তাহলে দেখো কাপ্পা প্রাইম
ঠিক আছে, কাপ্পা প্রাইম, এবং এখানেও কাপ্পা প্রাইম আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কাপ্পা প্রাইম তাহলে গুণ করলে কাপ্পা স্কোয়ার হবে। আচ্ছা, ইন্টু এন ইন্টু এন। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, এবার এইটা দিয়ে এবার হচ্ছে কোনটারে গুণ করব, এই যে এইটারে গুণ করব। ঠিক আছে, তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস কাপ্পা প্রাইম, এই যে কাপ্পা প্রাইম, আর এখানে কি কাপ্পা স্কোয়ার, আর হচ্ছে কি এন টি। তাহলে আমরা কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার এন টি। ওকে, আমাদের এটা গুণ করা হয়ে গেল। এবার হচ্ছে এটা দিয়ে আমাদের লাস্টটা, শেষেরটা আর কি। ঠিক আছে, প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস, এবার কাপ্পা প্রাইম এবং কাপ্পা প্রাইম ইন্টু কাপ্পা টাউ বি, টাউ বি। তাহলে আমাদের কি এটা দিয়ে পুরোটারে গুণ করা শেষ। এবার আমরা মাইনাস মানে কাপ্পা স্কোয়ার টি দিয়ে এই পুরোটারে গুণ করব। তারপর হচ্ছে কাপ্পা টাউ বি দিয়ে এটা পুরোটারে গুণ করব। ঠিক আছে, তো আমরা সেই গুণগুলা এখন আমরা এখানে লিখে ফেলি। তো দেখো, আমাদের এটা হচ্ছে কি মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, তাহলে দেখো আমার এটা হচ্ছে কি কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার এন ইন্টু টি। ওকে, এটা দিয়ে গুণ করা শেষ। এবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কাপ্পা স্কোয়ার, তাহলে কাপ্পা স্কোয়ার গুণ করলে কি হবে, কাপ্পা 4 হবে ইন্টু টি। ওকে, এবার আমাদের এটা দিয়ে এই লাস্টেরটা, তাহলে প্লাস, সরি, প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস হবে, মাইনাস, তাহলে কাপ্পা স্কোয়ার আর হচ্ছে কাপ্পা গুণ করলে কি হবে, কাপ্পা কিউব। আবারও বলি, কাপ্পা স্কোয়ার আর এই কাপ্পা গুণ করলে কি হবে, কাপ্পা কিউব, আর টি ইন্টু টাউ বি। তাহলে আমাদের এটা দিয়েও পুরোটারে গুণ করা শেষ। এবার হচ্ছে আমাদের লাস্টটা, তার মানে দেখো এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। খেয়াল করো, হ্যাঁ, তাহলে আমাদের এটা আসতেছে কি কাপ্পা প্রাইম কাপ্পা টাউ বি ইন্টু এন। ওকে, এবার দেখো আমাদের প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কাপ্পা আর কাপ্পা গুণ, তাহলে কাপ্পা স্কোয়ার গুণ করলে কি হবে, কাপ্পা কিউব হবে, আর হচ্ছে টাউ বি ইন্টু টি। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের গুণ করা শেষ। এবার হচ্ছে লাস্টটা, এই যে কাপ্পা প্লাসে প্লাসে প্লাস, কাপ্পা কাপ্পা গুণ করলে কি হবে, কাপ্পা স্কোয়ার হবে, আর হচ্ছে টাউ আর টাউ গুণ করলে কি হবে, টাউ স্কোয়ার হবে, আর বি ইন্টু বি। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের এই যে ইকুয়াল। ঠিক আছে, এবার আসো এন ইন্টু এন, এটার মান হচ্ছে 1, তাহলে আমাদের এটা হচ্ছে কি কাপ্পা প্রাইম এর উপর হোল স্কোয়ার। ওকে, এবার হচ্ছে এন ইন্টু টি, এটার মান হচ্ছে 0, তাহলে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে এটা কি হয়ে যাবে, 0 হবে। এরপর হচ্ছে যে আমাদের এই কাপ্পা প্রাইম কাপ্পা টাউ বি, কাপ্পা প্রাইম কাপ্পা টাউ বি, তাহলে এটার সাথে আমাদের যেটা সম্পর্ক হচ্ছে যে টাউ বি, এটা যদি আমরা গুণ করি তাহলে এটার মানও কি হবে, টাউ বি গুণ করলে 0, আর এন টি গুণ করলে এটারও মান হচ্ছে 0, আর টি আর টি গুণ করলে 1, তাহলে আমার থাকবে কোনটা, এটা, তার মানে প্লাস 1 হলে কাপ্পা 4। এরপরে হচ্ছে টাউ আর টি আর বি গুণ করলে আসবে 0, আমাদের সূত্র অনুযায়ী কিন্তু এগুলো, তাহলে এটা পুরোটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। একই রকমভাবে বি এবং এন গুণ করলে হয় 0, তাহলে আমাদের এটা পুরোটাই 0 হবে। একই রকমভাবে বি এবং টি গুণ করলে এটার মান 0 হয়, তার মানে এই পদটাও 0। এরপর হচ্ছে বি ইন্টু বি করলে কি হবে, 1 হয়। তাহলে আমাদের হচ্ছে শেষে কি প্লাস কাপ্পা স্কোয়ার টাউ স্কোয়ার। তো আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হইতে পারছো। ওকে, তো এখন হচ্ছে যে আমার দরকার কি, আমার প্রমাণ যেটা, আমার প্রমাণটা আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো আমাদের প্রমাণটা, যে টাউ স্কোয়ার ইকুয়াল টু এটা আমাদের আনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এখান থেকে আমরা সেটাই বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা দেখো এই যে এইটা সমান সমান কিন্তু এটা পাইছি আমরা। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো আমাদের, মানে আমরা এটা এখন বা হিসাবে লিখে ফেলি, হ্যাঁ, বা এক্স এটার উপরে হোল স্কোয়ার। তো আমাদের যেহেতু টাউ
স্কোয়ারটা লাগবে, তাহলে আমি এটা ডান দিকেই রেখে দিলাম, বাকিগুলোর এদিকে পাঠাই দিচ্ছি। তাহলে মাইনাস হবে কি, মাইনাস কাপ্পা স্কোয়ার মাইনাস কাপ্পা 4 ইকুয়াল টু কাপ্পা স্কোয়ার টাউ স্কোয়ার। এখন আমাদের দরকার কিসের মান, কাপ্পা মানে টাউ স্কোয়ারের মান। তাহলে আমরা এখন এটাকে সাজাই লিখতেছি আর কি, আর কিচ্ছু না। তাহলে আমার এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে কি হবে, প্রথমটার ক্ষেত্রে আসবে কি 1 বাই কাপ্পা স্কোয়ার এক্স, এটার উপর হোল স্কোয়ার। এরপর হচ্ছে আমাদের মাইনাস, খেয়াল করো আমার এখানে কাপ্পা প্রাইম আছে আর এখানেও কাপ্পা স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ডাইরেক্ট আর কি স্কোয়ারটাকে আর কি বাইরে পাঠাইতে চাচ্ছি, এভাবে লেখা যায়। এরপরে হচ্ছে কাপ্পা পাওয়ার 4 এবং কাপ্পা স্কোয়ার ভাগ করলে কি হবে, একটা দুইটা কমে যাবে, তাহলে কি হবে কাপ্পা স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে কাপ্পা স্কোয়ার। এখন আমরা এটা জাস্ট আমাদের প্রমাণের মতো করে সাজায় লিখব। তাহলে আমাদের প্রমাণের মতো করে যদি লিখি সাজায়, তাহলে টাউ স্কোয়ার 1 বাই কাপ্পা স্কোয়ার মাইনাস কাপ্পা স্কোয়ার মাইনাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা হোল স্কোয়ার। অতএব আমাদের কি প্রমাণটা চলে আসছে, তার মানে আমরা এখন লিখতে পারি প্রমাণিত, প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ চাইছে, ঠিক আছে, যে টাউ স্কোয়ার ইকুয়াল টু এটা। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবা কমেন্ট করে। ধন্যবাদ।